আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে কোনো গল্প শেয়ার করব না, কোনো কিছুই শেয়ার করব না। জাস্ট বাড়িতে গিয়ে সারাদিন কি করি এসব কিছুই শেয়ার করব। আর শুরুতেই বলে নেই, আপনারা সবাই প্লিজ আমার ভাইটার জন্য একটু দোয়া করবেন। আমার ছোট একটা ভাই আছে, ও একটু অসুস্থ, যাতে আল্লাহ পাক ওকে সুস্থ করে দেন, এই দোয়াটা করবেন আপনারা সবাই। তো শুরুতেই দেখতে পেলেন যে আমি বিস্কি খেয়েছিলাম, মানে আম্মু বিস্কি রান্না করছে, আপনারা কোন অঞ্চলে কি বলে ডাকেন আমি জানি না। এরপরে হচ্ছে দুপুরের জন্য আম্মু রান্না করবে হচ্ছে কচু তরকারি আছে যে, ওইটা চিংড়ি মাছ দিয়ে না জানো ইলিশ মাছ দিয়ে রান্না করবে ভাবছে। আর হচ্ছে আমার মানে গ্রামে গেলেই আমি একটু শাক সবজি এসব কিছুই খেতে বেশি পছন্দ করি, যার জন্য দেখলাম যে আব্বু যেখানে এই যে বটবটি গাছ লাগাইছে ওইটার নিচেই দেখলাম অনেকগুলো শাক উঠেছে নতুন নতুন। আর আমি তো লোভ সামলাতে পারি নাই, আমি কিছু শাক তাপস গুপুস করে তুলে ফেলেছিলাম। এরপরে হচ্ছে কিছু বটবটি তুলে নিলাম, আর এগুলো তুলে তুলে আস্তে আস্তে দেখি আম্মু আবার এখানে বউয়া ভাত না যেন কি বলে, আমাদের বরিশালে তো আমরা লাতা বলি, ওইটা ভাজি করছে নারিকেল দিয়ে। আর এটা এত বেশি মজা ছিল, ওটাও খেয়ে নিলাম। আর দুপুরে ওসব কিছুই দিয়েই ভাত খেয়েছি, ওটা আসলে ভিডিওতে দেখানো হয়নি। এরপরে হচ্ছে আম্মু রাতে এই যে চষি পিঠা নাকি এটা রান্না করেছিল। এরপর দিন সকালবেলা আব্বু বলতেছে যে লামিয়া ওই যে মাটির নিচে আলু থাকে না, এটারে কি আলু বলে যেন ভুলেও গেলাম, চলো ওই আলু উঠাই, তোর তো ওইটা অনেক বেশি ভালো লাগে। আর এই দিন ছিল আমার চলে আসার দিন, আমি চলে আসব। তো যার জন্য আব্বু দুজনেই বললো যে ঠিক আছে তাহলে আলু তুমি একটু খেয়েও যাবা, বাকিটা হচ্ছে তুমি তোমার শ্বশুর শাশুড়ি এদের জন্য সবার জন্য নিয়েও যাবা। আমিও খুশি মনে গেলাম, আর এগুলো দেখতেও আমার বেশ ভালো লাগে। তো আব্বু এখানে কাজ করতেছে, আমি এই জিনিসটা দেখতেছি যে কিভাবে তুলে। পাশে এটা আমার খালামণি, সেও হেল্প করতেছে। তবে আলুটা যত বড় হওয়ার কথা ছিল অতটা বড় হয়নি, একটু ছোট ছিল। তবে ব্যাপার না, আমার আসলে পেট ভরলেই হয়েছে, এরকম আর কি। আপনারা আপনাদের অঞ্চলে কি নামে চিনেন, কি নামে ডাকেন এই আলুটাকে, অবশ্যই কমেন্ট করে বলবেন। আমরা তো বলি মনে হয় গোজ আলু বলে এটা আমাদের বরিশালে। তো এটাই শেয়ার করতেছি কিভাবে তুলতে হয়। আব্বুর তো তুলতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। এরপরে ওখানে তেমন একটা না পেয়ে আব্বু আর একটা গাছের কাছে গেল যে দেখে ওখানে পায় কি না, কিন্তু ওখানেও সেম অবস্থা, ওখানে বাঁশটা আরও বেশি খাইছে, ওখানে আলু আসলে তেমন পাইনি। এই যে দেখতে পাচ্ছেন অল্প একটুখানি আলু পেলো। এরপরে হচ্ছে রাতে প্ল্যানিং করলো যে তার মেয়ের জামাইয়ের জন্মদিন, তো সেই জন্মদিনে সে নিজেই একটা প্লেটার সাজিয়েছে। তো ওটাতে হচ্ছে আব্বু এই যে লিখতেছে, তার জামাইয়ের নাম লিখতেছে, এগুলো সাজাচ্ছে। আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম যে এরকম। আর এটা আসলে আমিও জানতাম না যে আব্বু এরকম সারপ্রাইজ রেডি করতেছে, আমিও অবাক হয়ে গেছি এই জিনিসটা দেখে। আসলে শ্বশুর শাশুড়ির ভালোবাসা যে পায় সে আসলেই খুব লাকি, আর যে না পায় সেই বুঝে এই ভালোবাসাটার মানে কুদরত মর্মতা সব কিছুই বুঝে। আমার ভিডিওর শেষে আমি আবারও বলতেছি, আমার ভাইটার জন্য একটু আপনারা দোয়া করবেন যেন আমার ভাইটা সুস্থ হয়ে যায়।